টাকায় কিনা হয়। কথায় আছে, টাকা হলে বাঘের দুধও কেনা যায়। কিন্তু কখনো কি শুনেছেন পণ্য কিংবা আসবাবপত্রের মতো কেনা যাবে বউজামাই? এর জন্য যেতে হবে না বিদেশ, দেশেই ভাড়ায় মিলবে বউজামাই। শুনতে অবাক লাগলেও সত্যি, বাংলাদেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে ভাড়ায় মিলবে বউজামাই থেকে শুরু করে হাঁস, মুরগি বা গরু, ছাগলও। কিন্তু ঘটনা সত্যি হলেও তা বাস্তব জীবনের জন্য নয়, কেবলমাত্র পাবেন ক্যামেরার জন্য, অর্থাৎ নাটক বা সিনেমার শুটিং এর জন্য। তো অনেক সময় এটা হয় যে কোনো একটা সিনে অতিরিক্ত কিছু আর্টিস্ট লাগে, অনেক সময় 2টো বা 3টে বউ দেখাতে চাচ্ছে, তো হয়তো ওই সময়টা ইনস্ট্যান্ট হয়তো এই গ্রাম থেকেই কাস্টিং করতে হয় বা নিতে হয়। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। ছবির মতো সাজানো সুন্দর এই গ্রামের নাম ভাদুন গ্রাম। গাজীপুর জেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। 90-এর দশক থেকে এই গ্রামে শুরু হয় নাটক, সিনেমার শুটিং কার্যক্রম। আর এ কারণে চলচ্চিত্র শিল্পীদের কাছে এটি শুটিং পাড়া নামে পরিচিত। আর এখানে আমরা স্পটে ঢোকার আগে হয়তো আমরা 7 দিন বা 5 দিন আগে তাদেরকে আমরা শিডিউল দিয়ে নিই, আর এই শিডিউলের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা নিয়ে আসি। আর এখানে আশেপাশে আমাদের কোনো স্পটে বা আমরা যে শুটিং স্পটে কাজ করতেছি, বাট এখানে আমাদের কোনো মডেল মানে আমরা সেরকম করে নিয়ে আসি না, ওদেরকে আমরা দূর থেকেই শিডিউল দিয়ে নিয়ে আসে কাজ করে। গ্রামের আনাচে কানাচে এমনকি বেশিরভাগ বাড়িতেই চলে শুটিং এর ক্যামেরা। চেনা জানা জনপ্রিয় সব অভিনয় শিল্পীর পাশাপাশি এই গ্রামের সাধারণ মানুষ, এমনকি গরু, ছাগল, হাঁস, মুরগিও হয়ে উঠেছে এক একটি চরিত্র, করেছে অভিনয়ও। শুটিং এর জন্য প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক, আবার কখনো সারাদিনের জন্য বউজামাই সহ ভাড়া নিতে পারেন সবকিছুই। এখন গ্রামের নাটক মানেই পুবাইলের ভাদুন গ্রামের শুটিং। এটা আসলে মানে যাদের যেরকম একটা ডিমান্ড থাকে ওদের, সেটা হলো মায়ের ক্যারেক্টারে আমরা একটু খুব মানে নর্মালিটি দিই, হয়তো 1500, 2000। আর নায়িকার ক্যারেক্টারে চরিত্র যে অভিনয় করে তাকে আমরা 3000, 3500, 2500। তবে একেবারে শুরুতে ছিল না কোনো শুটিং বাড়ি, তখন গ্রামে সবকিছুই পাওয়া যেত ফ্রিতে। কিন্তু ধীরে ধীরে চাহিদা বেড়ে যাওয়ায় ও দীর্ঘ সময় ব্যবহার করতে হয় বলে সবকিছুর জন্য ভাড়া নির্ধারণ করেন গ্রামবাসী। যেমন শুটিংয়ে একটি গরু ব্যবহারের জন্য দিতে হয় 1000 টাকা, আবার একটি মুরগির জন্য দিতে হয় 200 টাকা। এভাবে চাহিদা বাড়ায় ধীরে ধীরে সেখানে গড়ে উঠেছে শুটিং হাউস। সাপোজ একটা জিনিস ধরেন যে আপনি একটা মঞ্চায়ন করবেন, তাহলে যে সমস্ত ইকুইপমেন্টগুলোর দরকার খুব সহজেই আপনি ভাদুন গ্রামে পেয়ে যাবেন। 2006 সালের আগ পর্যন্ত সেখানে একটি বাড়ি থাকলেও এখন সেখানে রয়েছে অসংখ্য বাড়ি, পাশাপাশি রয়েছে কিছু রিসোর্ট। এসব শুটিং বাড়ির মালিক আবার অভিনয়ের সঙ্গে যুক্ত মানুষজনই। তারা নিজ উদ্যোগে বা লিজ নিয়ে ব্যবসা করছেন শুটিং বাড়ির। এখানকার শুটিং বাড়িগুলোর ভাড়া এক একটার এক এক রকম। দিন হিসেবে প্রতিটি বাড়ি ভাড়া পাওয়া যায় 4 থেকে 10,000 টাকার মধ্যে। তো হোটেল অ্যান্ড রিসোর্টের চারণভূমি বলা হয় গাজীপুর জেলাকে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাদুন গ্রাম। ভাদুন এমন একটি গ্রাম যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং ন্যাচারালি সব কিছুই বিদ্যমান। হোটেল অ্যান্ড রিসোর্টগুলোর যে সমস্ত অনুষ্ঠানও হয়ে থাকে, তো ভাদুন গ্রাম সেই সমস্ত এই সাপোর্টগুলো কিন্তু করে থাকে। এলাকার মানুষও শুটিং দেখতে দেখতে অভ্যস্ত, ফলে মানুষজন এখন আর তেমন ভিড় করেন না শুটিং দেখতে, তাই আরাম করেই শুটিং সম্পন্ন করেন শিল্পীরা। নিউজ ডেস্ক, RTV।